আসসালামু আলাইকুম। দেখেন বাবা জামা পরছে, বলতেছে বাবা আমার জামাটা পরতেই হবে। এটা আমার জামা, তুমি আমার জামা পরো আর এইটা আমাকে দিয়ে দাও। আচ্ছা আমি তোমারটাই পরবো। আম- যাও ময়নার কাছে যাও, ময়না তোমাকে এটা ভালো মতো পরাই দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা অদ্ভুত শাক, এটা হচ্ছে কি জানি ঠ্যান না, এই ঠ্যানের শাকটা বাড়ির বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে লাগানো আছে। আপনাদের দেখাইতেছি আমি, অনেক জায়গায় অনেকভাবে। কি এই জায়গায় ছিল গেল কই? এই জায়গায় দুইটা বড় গাছ ছিল, এছাড়াও আছে বিভিন্ন জায়গায়, আমি দেখাচ্ছি। যেমন ধরেন এই যে, এই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, এরকম অনেক জায়গায় ছড়াই ছিটে আছে। তারপরে এখানেও আছে। বুঝছেন, মানে অনেক জায়গায় ছড়াই ছিটে লাগানো আছে। আর গতকালকে আমরা ওই বোম্বাই মরিচ গাছ আর বাবা, পুঁইশাক গাছ লাগাই দিছি। হ্যাঁ, দেখো। এটা কি তোমার বন্ধু, তোমার সাথেই থাকে? টাইসনের সাথে ছবি তুলে দিব। টাইসন তাকাও, তাকাও, আসো। হালার পালা চাটা দিছে, চাটা দিছে, জিব্বা লাগছে ওখানে। হাত কি ভিজে ভিজে লাগে? আসো হাতটা ধোয়াই দিয়ে আসো, আসো আসো, হাত ভিজে, হাত ধুইতে হবে। কালকে আমি এক অদ্ভুত কাজ করছি, যেটা কোনোদিন পারি নাই। সেটা হচ্ছে আমাদের যে কোদাল, সেই কোদালের যে কি বলো এটা, ডাট নাকি হাতল, ওই হাতল লাগাইছি আমি নিজে বানাইয়া। এই যে এখানে কাজ করে, তারপরে হাত দো, হাত দো, হাত দো, হাত দো, হাত দো। সাবান কোথায়? হুম, সাবান কোথায়? সাবানটা কই? না, হাতটা ধোয়নি ভালো করে। ভালো মতো, আরো ভালো মতো। পাহারাদার কোনো সময় এরকম কামড় দেওয়ার চেষ্টা করে না, কামড় তো দেয় নাই, কিন্তু এরকম করে না। আজকে করলো। কি করছি? ওই যে তোমার ছাড়া দিল মিস্টার টাইসন। টাইসন কেন নাকছিল বাবা? টাইসন কেন নাকছিল? টাইসন কেন রাখছিল আমার নাম? টাইসন নামটা সুন্দর না? না, খারাপ। খারাপ? ওর নাম লাগবো তুফান। তুফান? তুফান নামটা তো সুন্দর আছে, তুফান। আমি তুমি সাদিচ্ছি রে, ওই বাইরে তুফান। বিশ্বাস করবেন কি না, যারা গ্রামে থাকেন তারা তো জানেন, এই যে জাস্ট এখানে একটু পানি বৃষ্টিতে পড়ছে না, তুফান এখানেও মাছ আছে এখন। এখনো তো মানে খাল থেকে পানি আসেই নেই, বা বৃষ্টিতে সব কিছু ভইরা যায় নেই। যখন ভরে যাবে তখন তো মাছ আসবেই বিভিন্ন খাল থেকে, কিন্তু এখন এখানে আল্লাহর রহমতে মাছ আছে। কি মাটির নিচে যেসব মাছ ছিল, আল্লাহ পাক সেগুলোকে বের করে দিয়েছেন। মানে আল্লাহ পাক কীভাবে করছেন জানি না, কিন্তু ও বক মাছ বক আল্লাহ দিছেন এখানে। ও বক কোথায় বক বাবা? হ্যাঁ, ও ওটা বক, হ্যাঁ দেখছি দেখছি দেখছি। আমরা আমাকে বক দেখাইলো, গুজু বক। এই যে গুজু বক। হাস, কি হইছে বাবা? একবার ধ্যান ধরে আছে, কি যেন দেখতেছে, মাছ টাছ। আজকে এক অদ্ভুত রেসিপি করব, আল্লাহ জানে কেমন লাগে। এই জানে আমার কি গাছ? আলহামদুলিল্লাহ, এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের যে বোম্বাই মরিচ গাছ, তারপরে যে পুঁই শাক গাছ লাগিয়ে দিছি, বেড়াও দিয়ে দিছি। বেড়া দিয়ে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ।
প্রত্যেকটা ইয়েতে 3টা করে লাগাই দিয়েছি, যত জায়গা অল্প তো এখানে, তো এদিকে আল্লাহ পাক চায় যদি এদিকে ঝাঁকা দিয়ে দিব ইনশাল্লাহ। আর তেলের কিছু না, এত বড় একটা তেলের বোতল ইয়ে করতেছে। বাবা কি হয়েছে, কান্না করতেছে খালি। চেয়ার থেকে নামতে চায়। ও বাবা নামাই দিলে হাঁটতে হাঁটতে ভাই কত দিকে যে যায়। প্যান্টটা খুলে দাও তো, প্যান্ট আমরা চুলকাই দাও তো। ও বাবা এত তাপ আসতেছে, বাবা রে বাবা, অনেক তাপ হয়। মানে ফাঁকা জায়গায় আমার হাত গেছে এই জায়গাটা। আজকে আমরা রান্না করব আলু দিয়ে ওই শাক, ঠেনটেনা শাক। তো নতুন শেষে আলু আর শাক একসাথে দিতে, আমি বললাম যে আলুটা একটু কষায় নাও। হ্যাঁ বলো, এত অল্প আলু দিছো কি লিগা? ও মনে করছি আলুই নাই আর। কি বাবা আমি কাজ করতেছি এখন, যাও। কি রে আকাশ দিয়ে মেঘ লয়ে গেল গা বাবা, খাইছে তো আসলেই মেঘ লয়ে গেছে গা। কোনটা না লাগবে না, তুমি খেলো। এই শাক আমরা মানে এমনিতে চিংড়ি মাছ দিয়ে খাই না, কিন্তু আবার আজকে বাজি করে খাওয়া যায়, ঝোল করে খাওয়া যায়। আজকে আমরা ঝোল রান্না করব, আলু দিয়ে ঠেনটেনে শাকের ঝোল। এই শাকটা একবার পরিচিত আপনাদের কাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন, আপনারা মানে রেগুলার দেখেন বা খান মাঝে মাঝে। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আলু কষানো হয়ে গেছে। শাকের পরিমাণ বেশি হয় নাই, গাছগুলোর যত্ন নিলে ভালোই হইতো। দেখি একটা জায়গায় করে ওখানে মানে সিরিয়াল করে ওগুলি লাগাই দিব খালি। এই গাছটা হইতেছে ডাটা শাক আছে না, বা হ্যাঁ ডাটা শাকের মতোই বড় 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 ফুল হয়, ফুলের মধ্যে বিচি হয়, ওই বিচি লাগাইলেই হয়। তারপরে আছে না ওই লাল খাই ফুল হয় একটা লাল ধোক থেকে চেপটা চেপটা, সেই দিয়ে মতো দিয়েও খায় ওখানে মোরগ ডাঙ্গ। ওই তো এটা ডাঙ্গই ডাটা। মা শাক দেখে আমার মাথা ঘুরে এখন। ওই দেখেন অল্প একটু শাক হয়ে গেছে। হ্যাঁ বাবা অনেক মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি নামবে মনে হচ্ছে, আল্লাহ পাক জানে। অনেক মেঘ। তরকারি অতটুকু এদের কিছু মনে করবেন না। আজকে আমরা এটা দিয়ে এই ডালটা, এই যে গতকালকে সে প্লেন ডাল, এটা দিয়ে হচ্ছে আজকে ভর্তা বানাবো। এই প্লেন ডালে ভর্তা অনেক 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 মজা। আর প্লেন ডাল যে গতকালকে আমরা খাইছি না, ওটা সবচেয়ে মজা হচ্ছে আপনার একটু মাংস টাংস দিয়ে খাইলে আর কি, তাহলে বেশি মজা লাগে। তো ভর্তাটা অনেক মজা, শুকনো মরিচ দিয়ে একবারে ঝাল ঝাল করে ভর্তা করবেন ইনশাল্লাহ। বিষ নেমে গেছে আল্লাহ। দেখো কতক্ষণ রান্না করতে পারো মা, জোরে নামছে। এই হচ্ছে আমাদের সে ভর্তা, আর এর সাথে একটু মরিচ ভর্তাও নিয়ে নিছি। জি খেয়ে দেখে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অনেক ঝাল আর অনেক মজা, দেখে রাখো।
যাই হ্যাঁ সারি মরিচ ভর্তার কারণে বেশি ভালো লাগছে। ফ্যান ছাড়ো। ওই সব দিয়ে গেছে যাই আলহামদুলিল্লাহ। আমার ভাত খাবো না বাবা, আমার ভাত খাবো না। ভর্তার এত মজা হয়েছে, এখন আমার ওই অন্য কিছু দিয়ে ভাত খাইতে মন চাইতেছে না। এখন তারপরও যেহেতু এটা শাকটা রান্না করছি মজা করে, দাও আর একটু দাও। সত্যি কথা তো খাইতেই মন চাইতেছে না, ভর্তা এত মজা হয়েছে। কোন কেমন হয়েছে? তোমার কাছে শাক ভালো লাগছে নাকি? লবণ দাও। দেখি দুজনের কাছে নাকি মজা হয়েছে। ভর্তা জালে মানে মুখ পুরা ধরে গেছে। বিসমিল্লাহ। আসলে মজা হয়েছে, কিন্তু মুখ দিতে পারতেছি না জালে, মানে মুখ জিব্বা জাল হয়ে রয়েছে। একটা আসলেই মজা। এই কালার দেখলে তো ভাত খেতে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খাবার খেয়ে একটু বসলাম। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনার জীবনে যত সুখ আনন্দ, এটা যত মানুষকে কম দেখাইয়া কম বইলা পারবেন তত আপনি ভালো থাকবেন। নাহলে ভাই আপনার নজর লাইগা আপনার জীবন সব তামাতামা হয়ে যাবে। যেমন হয়েছিল ওই গাছের আম, উপর দিয়ে সব সুন্দর কিন্তু ভিতরে কিচ্ছু নাই, ওরকম জীবন হয়ে যাবে। তো এই জন্য আপনার জীবনে যেসব সুখ ভালো লাগা, ভালো আপনি ভালো আছেন, ভালো খাইছেন, ভালো পড়ছেন, এটা কারোর সাথে শেয়ার করবেন না, আল্লাহ পাকের কাছে বলবেন আলহামদুলিল্লাহ। তো এটা আমি বললাম না, এখন এতটুকু বলি যে এই যে শাকটা, এই শাকটা অনেক মজা, অনেক অনেক অনেক। বললাম না ডাল ভর্তার পর এটা খাইতে মন চাইতেছে না, ওইটা খেয়ে আর ডাল ভর্তা খাইতে মন চাইতেছে না, এরকম একটা অবস্থা। আর কিছু বললাম না, আলহামদুলিল্লাহ। বুদ্ধি তো একটা করছি, আমি জানি না বুদ্ধি কেমন হয়েছে। আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে এখানে লাগাই দিছি হচ্ছে পেঁপে গাছ। এখানে একটা লাগাবো আর ওই কোনো একটা লাগাবো, এই চিন্তা করে লাগাইছি যে ধরেন এদিকে গাছপালা আছে অনেক, তো বাতাস আসলে ঝড় টড় হইলে এটার উপর জায়গা লাগবে, আবার যদি এদিক থেকে ঝড় আসে তাও এই গাছের উপরে লাগবে। এখন খালি আছে, আবার খালি একটা দিক ফাঁকা, এই দিকটা, এছাড়া কিন্তু পিছনে আমাদের বাড়ি, তো অনেকগুলো দিক থেকে আর কি এটা একটা মানে সেফটি আছে। আল্লাহ ভরসা, আল্লাহ যদি না রাখা করে তাহলে তো আর কাচের ঘরের মধ্যে যেও বাঁচতে পারবেন না, তাই না? তো এটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের উপরে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে লাগাইছি, আর একটা লাগাবো ওই জায়গাটায়। দুদিন ধরে খালি এখন একটু আবার আমি গত বছর বোধ হয় নাকি মনে নেই আমার, অনেক গাছের প্রতি আমি অনেক সময় দিছি। কোন বছর নুরজান, গাছ লিয়ে খেলে হাতেন গাছ গাছ গাছ। ও গত বছরের আগের বছর মনে হয়, আপনার আগের শীতে, গত শীতের আগের শীতে আমি কিন্তু একবার বাড়িতে ফুলকপি পাতাকপি এগুলো পর্যন্ত আমি লাগাইছি, আর এগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওইটা এই লাস্ট শীতে হওয়াটা করতে পারি নাই, কারণ হচ্ছে ওইটা চারা পাই নাই, মানে চেষ্টাও বেশি এটা করিনি আর কি। আর টমেটো লাগাইতে পারি নাই, কারণ হচ্ছে টমেটো লাগানোর যে সিজন এটা আমি বুঝতে পারি নাই, এর আগেই শেষ হয়ে গেছে মানে লাগানোর সময়টা। হ্যাঁ এদিকে আসো, পানি থেকে এদিকে আসো। আচ্ছা আমি এখন ওই পেঁপে গাছ লাগাইনি। মানুষের স্বপ্ন মানে কত যে বেশি আর কত মানে বিশাল, এটা আসলে কেউ কারোরটা কল্পনা করতে পারবে না। যে যার মনে, এক একজনের মনে এত এত স্বপ্ন দেখতেছে এ দুনিয়া সব মানুষ। আপনি কাউকে খুঁজে পাবেন না যে স্বপ্ন দেখে না। অনেকে বলবে আমার কোনো স্বপ্ন নাই, যা আছে কপালে, কিন্তু তারও দেখবেন স্বপ্নের কোনো অভাব নেই, হয়তো বলে না, সে স্বপ্ন বেশি বলে না আর কি। এই বাড়ি নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল আমার, এখনও যে নাই তা না,
কিন্তু স্বপ্ন ছিল অনেক অনেক অন্যরকম অন্যরকম, যেগুলো আসলে এখন আর সম্ভব না। কারণ সেই স্বপ্নের মধ্যে ছিল আমার বাবা মা, বিশেষ করে আম্মু, কারণ বাবা তা বেশ আগেই মারা গেছেন। তো সেই স্বপ্ন এখন আর চাইলেও কোনোভাবে পূরণ করা সম্ভব না। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে আপনি চাইলেও যত চেষ্টাই করেন না কেন সব কিছু সম্ভব না আসলে। অনেকে বলে না যে মানুষ সব কিছু করতে পারে চাইলে, চেষ্টা করলে। এটা কথা সত্য। আল্লাহ চাইলে মানুষ যদি চেষ্টা করে তাহলে অনেক কিছু সম্ভব, কিন্তু সেটা সব কিছু না। অনেক কিছু। আচ্ছা, এইখানে আমাদের কিছু গাছ হয়েছে, এগুলো বেগুন গাছ না নুরজান? এটা বেগুন গাছই তো, সাদা বেগুন গাছের মধ্যে দেখা যেতেছে। এই যে দেখেন, আহা, এটা কি করলা তুমি বাবা? এটা বেগুন গাছ, শিওর এটা বেগুন গাছ বাবা, এটা তুমি নষ্ট করবে না। এটা কে বলছে এটা বেগুন গাছ না? হ্যাঁ হ্যাঁ, এটা বেগুন গাছ বাবা, এটা উঠে নিয়ে লাগাবো আমরা। তুমি তুমি কোন জায়গায় বেগুন গাছ রাখছো? এটাই বেগুন গাছ, হ্যাঁ, আমাদের বেগুন গাছের সাথে মিলে দেখতে পারো তুমি। আরে হয় আব্দুল্লাহ আমরা ইটি করছেন আব্দুল্লাহ এটা বেগুন গাছ বাবা, ধরবা না। হ্যাঁ, এটা একবার পাড়া দিবা না বাবা, তাহলে কিন্তু তোমার অনেক। তাহলে একটা ছিড়ই না না বাবা, এই বেগুন তুমি ছিঁড়তে চাও, তুমি যদি ছিঁড়তে চাও তাহলে তুমি এটা ছিঁড়ো। কোনটা? এটা এটা কি গাছ? এটা হচ্ছে ঘাস গাছ। ওটা দেখুন গাছ ওটা বেগুন গাছ বাবা, এটা ঘাস গাছ। বিসমিল্লা বিসমিল্লা বলো নাই তো? বিসমিল্লা। বাবাকে খাওয়াবে গাছগুলা। আচ্ছা, বাবু কোথায় বাবা? ববু যেখানে আছে ওখানে রাখবেন তুমি। ববু যেখানে ঘুমায় সেখানে রেখে দিও, ঠিক আছে? তাহলে রাতে ববু সারপ্রাইজড হয়ে যাবে একবারে। আপনারা তো অনেকেই দেখি বলেন যে ভাই গ্রাম আমাদের অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, গ্রাম আসলে ভালো লাগার মতোই ব্যাপার। এইয়া এই একটা একটা ঘর আছে বাইরে বিশ্বাস করবেন নাকি, নূরজাহান এটা ভালো মতো জানে, কারণ নূরজাহানকে একটু পরপরই বলি আম খাইতে দেওয়ার জন্য, কিন্তু আম আমাদের নাই। আল্লাহ পাক ভালো আম খাওয়াইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, এদিকে আসো বাবা। এই 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 ঘাস, এই ঘাসটা নাও বাবা। এই যে এই যে, হ্যাঁ, এই ঘাসগুলো বাবা পছন্দ করে, খুব পছন্দ করে। ওগুলো পছন্দ করে। তো এখন যে খাবো, এখন আর আম নাই। আল্লাহ, এখানেও নূরজাহানের আমি একটা জিনিস লাগাইছি। লাগাইতে তো সবই মনে আছে, এখন আল্লাহ পাক যা দেয় আর কি। আম, আরে আম, আল্লাহ পাক কি আম খাওয়াইছে ভাই। প্রত্যেক দিন উঠেই সকাল উঠা ব্রাশ করেই নূরজাহান বলতাম, নূরজাহান চা দাও, আম খাইবেন? আমি গাছে আম দাও। এখন আর আম নাই। একটা গাছে 3-4টা আম আছে, আম যা মানে ঝুলাইলাম, পরে না, পাকে নাই আর কি। কত বড় হয়েছে হিন্দি গনে তো না না থাক। আরে না করেন ওই জায়গার থেকে